ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন কে কীভাবে করেন জাস্ট এভাবে একবার করে দেখবেন, দেখবেন এটার টেস্ট আপনি কখনোই ভুলবেন না। এই চিলি চিকেনটা যদি এভাবে করেন, এটা দেখতে যেমন লোভনীয় হবে আর খেতে হবে অসাধারণ টেস্টি একটা রেসিপি। তো খুবই স্বল্প সময় কিভাবে এটা বানানো যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একদম সরাসরি চলে যাচ্ছি বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে ঠিক এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি দিয়ে দিব। যখন পেঁয়াজটাকে দেওয়া হবে তখন কিন্তু আস্তে আস্তে করে পেঁয়াজগুলো খুলে খুলে যাবে। একদম যে খুলে খুলে দিতে হবে এরকম কোনো কিছু না, জাস্ট মুখটা কেটে এভাবে স্লাইস করে কেটে দিবেন, তাহলে দেখবেন যে পেঁয়াজগুলো কিন্তু একদম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে খুলে যাবে। তো এখানে দেখুন সবগুলো পেঁয়াজ কিন্তু একদম খুলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি আমি আদা পেস্ট দিয়েছি 1 টেবিল স্পুন, আর রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল স্পুন, দিয়ে দিয়েছি একটু সয়া সস। যেহেতু আমি ফার্স্টে সয়া সসটা দিয়েছি তাই আমি লবণটা কিন্তু একদম ফার্স্টে অ্যাড করব না, কারণ সয়া সসের কিন্তু অনেক লবণ থাকে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস, তারপর এখানে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ সেটা দিয়ে দিয়েছি কিছু পরিমাণে। তারপর এখানে দিয়ে দিলাম চিলি সস। তো এখানে চিকেনটা আপনি কতটুকু নেবেন সেই অনুযায়ী সসগুলো অ্যাড করবেন। আর চিলি সসটা হচ্ছে আপনি যতটুকু পরিমাণে চিকেনটা নেবেন ততটুকু পরিমাণে অ্যাড করবেন, মানে যতটুকু পরিমাণে দিলে একদম পারফেক্ট হবে ততটুকু পরিমাণে সসটা অ্যাড করবেন। এখন এইগুলোকে আমি একটু ভালো করে মিক্সড করে নিব কিছুটা টাইম, এগুলোকে একটু কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তবে লবণটা মাস্ট বি একদম বুঝে শুনে দিতে হবে। তো এগুলোকে একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর এখানে আমি দিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি ব্রয়লার চিকেন সেটা নিয়েছি, সেটাকে কেটে ঠিক এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কিন্তু অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। পানিটা ভালো করে ঝরিয়ে তারপর আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন এই মশলার মধ্যে কিন্তু এই চিকেনটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে কি হবে, চিকেনের যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। আর যেহেতু এটা ব্রয়লার চিকেন তার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না, এটা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু পুরো কুকটা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ পাউডার সেটা দিয়েছি। আপনার আসলে ঝালটা কতটুকু খাবেন সেই অনুযায়ী মরিচ বা গোলমরিচটা অ্যাড করবেন, তবে এটা একটু ঝালঝালি মজা, তার জন্য আমি লাল মরিচটাও অ্যাড করেছি, আবার সাদা যে গোলমরিচ সেটাও অ্যাড করেছি, কারণ গোলমরিচের কিন্তু এক্সট্রা একটা ঝাল থাকে, শিশালো একটা ঝাল থাকে, সেটা দিলে কিন্তু এটা যে মানে ঝালটা সেটা কিন্তু খুবই ভালো আসে। নর্মালি চিলি চিকেনটা কিন্তু একটু ঝালঝালি মজা আমার কাছে যেটা মনে হয়। আপনারা যেভাবে পছন্দ করেন ঝালটা ঠিক ওইভাবে অ্যাড করবেন। রান্নাটা যদি এতটুকু ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন। আর কারা কারা এত স্বল্প সময়ের মধ্যে এই চিলি চিকেনটা তৈরি করেন কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এখানে আমি কিন্তু লাল মরিচ সেটা কিন্তু আবার অ্যাড করেছি একটু, আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ঝাল হলে বেশি ভালো লাগবে। তো আরেকটু আমি লাল মরিচ আর সাদা গোলমরিচটা অ্যাড করেছি। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি এই চিকেনটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। আপনাদের কাছে যদি মনে হয় যে আপনার চিকেনটা সিদ্ধ হয়নি, যদি এরকম মনে হয় তাহলে কী করবেন, সামান্য একটু গরম পানি অ্যাড করবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু চিলি চিকেনের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। তো এখন আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ, একটা কাঁচামরিচকে মাঝখান থেকে কেটে দিয়েছি, আর মাঝখান থেকে সোজা করে না, একটু বাঁকা করে কেটে দিয়েছি। এতে করে এটার যে কাঁচামরিচের ঝালটাও বের হবে আর কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটাও খুবই সুন্দর আসবে। যদি এই আমার ওয়েতে রান্না করেন তাহলে দেখবেন যে যখনই আপনি রান্না করবেন তখনই দেখবেন রান্নার সময় অনেক সুন্দর দেখা যায়। এখানে আমি দিয়ে দিয়েছি গ্রিন ক্যাপসিকাম, ঠিক এভাবে স্লাইস করে দিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু 50 থেকে 60% কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় শেষ পর্যায়ের দিকে। এখন আমি দিয়ে দিয়েছি রেড ক্যাপসিকাম। এখন এগুলোকে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে। ক্যাপসিকামটা হতে যেহেতু সময় বেশি লাগে না তার জন্য কিন্তু একদম ফার্স্টের দিকে অ্যাড করবেন না। ফার্স্টের দিকে অ্যাড করলে এটা কিন্তু একদমই গলে গলে যাবে, এটা দেখতেও সুন্দর লাগবে না, আর ক্যাপসিকামগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। তো যে কোনো রান্নার একটা দেখার একটা সৌন্দর্য আছে, তার জন্য ক্যাপসিকামগুলোকে কী করবেন, একদম রান্নাটা যখন প্রায় শেষ পর্যায়ের দিকে 60 থেকে 70% হয়ে যাবে তখনই ক্যাপসিকামটা অ্যাড করবেন। অ্যাড করে তারপর এটাকে কুক করতে থাকবেন। তো আমি এখন ছেঁকে দেখলাম যে একদম লবণে ঝালে মিষ্টিতে সব কিছুতে একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি এটাকে উঠিয়ে নিব। চুলাটাকে মিডিয়ামে রেখে রান্না করবেন যদি আপনি এক্সট্রা কোনো পানি ইউজ না করেন। তো
এটা দেখা সৌন্দর্যের জন্য যখনই রান্না করবেন সাথে সাথে এটা কিন্তু সার্ভ করে ফেলবেন যে কোনো বাটিতে বা যে কোনো জিনিসে। যদি এটা পাতিলে রেখে দেন তাহলে কিন্তু পাতিলের গরমে ক্যাপসিকামের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য কী করবেন, সাথে সাথে এটা সার্ভ করে ফেলবেন। ভিডিওটি এতটুকু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আসসালামু আলাইকুম।